বাড়িতে টাঙানো আছে সেটা যদি লাইভ বাস্তবে আপনাদের সামনে চলে আসে তাহলে কেমন লাগবে? ভাবুন, ফুলের ওপর প্রজাপতি বসে আছে, আপনি ছবিটাকে একটা স্পর্শ করলেন, সত্যি সত্যি প্রজাপতি বেরিয়ে এসে আপনার ঘরময় ঘোরা শুরু করলো। এমন তো সম্ভব না, প্রজাপতি আপনার ফুল থেকে বেরোবে কি করে? বা ভাবুন যদি এমন হয় নায়াগ্রা জলপ্রপাতের ছবি, আপনি দেখছেন পাহাড় থেকে সুন্দর ঝর্ণার জল বয়ে পড়ছে, আপনি কি করলেন, একটা গ্লাস নিয়ে গেলেন ছবির সামনে, ঝর্ণার জল বেরিয়ে এসে গ্লাসটাকে ভরিয়ে তুললেন। এমন তো সম্ভব না, ছবি থেকে জল বেরোবে কি করে? বা ভাবুন যদি এমন হতো হরিণ দৌড়াচ্ছে, চিতাবাঘ তাড়া করেছে, যা পিকচার অফ হান্টিং, আপনি ঘরের দরজা খুলে দেখলেন হরিণ ঘুরে বেড়াচ্ছে আর চিতাবাঘ হালুম করে আপনার উপর ঝাঁপিয়ে পড়লো। ম্যাজিকে এমন অনেক কিছু সম্ভব। and now I am going to present for you my next magic that is called the live photo frame, অর্থাৎ জীবন্ত ছবির জাদু। দেখুন এখানে আমার কাছে একটা গোল্ডেন ফ্রেম আছে, গোল্ডেন ফ্রেমে দেখা যাচ্ছে গাছের ডালে একটা পাখি বসে আছে, একটা ছবি। এবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা এই ছবিটা দিয়ে ম্যাজিক্যালি আমরা কি করতে পারি ম্যাজিকের সাহায্যে। দেখুন রেডি, 1 2 and 3, ওয়াও, অদ্ভুত ব্যাপার, জীবন্ত পায়রা চলে এলো ছবি থেকে। ম্যাজিকেই বোধহয় এমনটা হয়, জীবন্ত পাখি আমাদের সামনে চলে এলো। তাই পায়রাটাকে যদি আমরা এখন ছেড়ে দিই, পায়রাটা কিন্তু দুটো ডানা মেলে সবাইকে জোরে হাততালি দেওয়ার জন্য বলছে থ্যাংক ইউ। পাখিটাকে আমরা এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা কিসে পরিণত করতে পারি পাখিটাকে। তার জন্য ছোট্ট বন্ধুরা সবাইকে আমার সঙ্গে একটা ম্যাজিকের মন্ত্র বলতে হবে। কি তোমরা বলবে তো, হ্যাঁ কি না? সবাইকে ছোটে ছোটরা, হ্যাঁ তো? তাহলে চলো একসাথে ম্যাজিকের মন্ত্র শুরু করি। বলো, গিলি গিলি। এই এত আস্তে বললে কিন্তু হবে না, জোরে বলতে হবে, গিলি গিলি। এই যে গালাগালি বলছো, গালাগালি ভালো করে বলো, গিলি গিলি। ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, জোরে অ্যাব্রাকাডাব্রা। ছু, এই যে থু বলছো, থু বলতে হবে, ছু বলতে হবে। দেখা যাক ম্যাজিকের সাহায্যে কি হয়। পাখিটা 1 2 and 3, ওয়াও, it turns into a beautiful rabbit। দেখো সুন্দর একটা খরগোশ চলে এসছে। আমি বলেছিলাম যে পাখিটা তো রাতে অন্ধকারে বাড়ি চিনে যেতে পারবে না, তাই ম্যাজিকের সাহায্যে ওকে আমরা একটা সুন্দর খরগোশে, দেখো কি সুন্দর একটা খরগোশ, আমি ওকে ছেড়ে দিচ্ছি, খরগোশটা একটু খেলা করুক এখানে আমাদের মাঝে। দেখেছো কি সুন্দর খরগোশ আমাদের সামনে চলে এসছে। আচ্ছা, আপনি কোন জায়গায় উদ্বোধন করতে যাবেন, ফিতে কাটবেন, এরকম ইচ্ছা ছিল? আচ্ছা, সেরকম যদি একটা ফিতে বা কাঁচি থাকলে কাটবেন আপনি? হ্যাঁ, কাটবো। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণাদি সেই ইচ্ছা আমরা পূরণ করছি। একটা ফিতে আর কাঁচি নিয়ে আসা হোক। ইয়েস, হ্যাঁ, কৃষ্ণাদি সেই ইচ্ছা পূরণ করার জন্য ফিতে কাঁচি চলে এসছে। এই কাগজ এই কাঁচি দিয়ে কেটে আমি দেখাচ্ছি। কেটে গেল, কাঁচিটাতে যথেষ্ট ধার আছে। এইবারে কৃষ্ণাদিকে আমি এই রিবনটা আমরা কাটার জন্য দেবো। রিবনের একটা মাথা, কৃষ্ণাদি আপনি মাঝখানে আসেন, আপনি তো আমাদের মধ্যমণি আছেন। হ্যাঁ, এটা এই পাশে ধরুন। কৃষ্ণাদি একটা হাত পিছনে নিন, এই কাঁচিটা এখানে রাখলাম। হ্যাঁ, এইবারে আমি যখন বলবো সবাই হাততালি দেবেন, উনি কাঁচি দিয়ে ফিতেটা কাটবেন। চলুন 1 2 3, ছোট হাততালি হয়ে যাক। কি হলো কৃষ্ণাদি, কি হয়েছে? কাঁচিটা তো খোলাই যাচ্ছে না। খোলা যাচ্ছে না? এই তো খুলেছেন আপনি। আজ এরা মঞ্চে এসে একটু অনেক সময় নার্ভাসনেস হয়। ঠিক আছে, খোলা খুলেই আছে। ঠিক আছে, এবার আপনি কাটুন, একবার জোরে হাততালি। আর সেলিব্রিটি উনি কাটছেন, কাটুন কাটুন কাটুন। কি হলো? কাটা যাচ্ছে। এই তো আমি কাগজ কেটে দেখালাম। দেখি 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 একবার দেখি কেন কাটা যাচ্ছে না। এই তো একদম আপনি ধরে এইভাবে কাটবেন, তো এই যেভাবে কাটবেন। ঠিক আছে, এই ঠিক আছে, নিন এবার জোরে হাততালি। আসলে সেলিব্রিটিরা একটু হাততালি টাততালি না দিলে কাটে না। কাটুন, কাটা যাচ্ছে না। যা, আসলে মঞ্চে এসে না এরকম একটু ম্যাজিক হয়ে যায়, হচ্ছে ব্যাপার। তা কৃষ্ণাদিকে বরং এইটা তো নয় কাটা গেল না, তা কৃষ্ণাদিকে বরং আমি ম্যাজিশিয়ানের মতো তৈরি করে দিই। কৃষ্ণাদি, আপনাকে যদি কিছুক্ষণের জন্য ম্যাজিশিয়ান বানিয়ে দিই, আপনি হবেন তো? হ্যাঁ, হবো। হবে, কিন্তু ম্যাজিশিয়ান হতে গেলে তো অনেক প্র্যাকটিস করতে হয়, আপনারা জানেন, দীর্ঘদিনের অভ্যাস করতে হয়। কৃষ্ণাদি এত শর্ট টাইমে 1 মিনিটের মধ্যে হওয়াটা মুশকিল, কিন্তু একটা মেডিসিন আছে, সিক্রেট মেডিসিন, যেটা খেলে কিছুক্ষণের জন্য ম্যাজিশিয়ান হওয়া যায়। সেটা হচ্ছে একটা লজেন্স। কৃষ্ণাদি এই লজেন্সটা আপনি একটু খুলে চিবিয়ে খেয়ে নেন, ছেলির মতো, দেখুন লজেন্সটা। হ্যাঁ, চিবিয়ে খেয়ে নিন। খেয়ে নিয়েছেন? কিরকম, মিষ্টি না টক? টক টক মিষ্টি আছে, ঠিক আছে। এইবার
আপনার মধ্যে একটা এনার্জি চলে আসবে। দেখুন আপনি একদম একদম ক্ষমতাশালী এনার্জি হয়ে যাবেন। কোন এনার্জি ফিল করছেন? হ্যাঁ করছেন? এইবারে ওনার মধ্যে এনার্জি এসছে নাকি এটা আমি দেখবো। তা এটা পরীক্ষা করে দেখার জন্য আমি কিছু রিং নিয়ে আসবো। রিং, সেই রিং দিয়ে আপনাদের সামনে পরীক্ষা করে দেখবো যে সত্যি কৃষ্ণাদির মধ্যে সেই এনার্জি এসছে নাকি। সেই রিং আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং সেটা আমি পরীক্ষা করে আপনাদের সামনে দেখাবো। কৃষ্ণাদি আপনি কোন দুটো রিং দিয়ে শিখবেন? এই দুটো না এই দুটো? এই দুটো দিয়ে শেখাচ্ছি। তাহলে আপনি এই দুটো হাতে, যেরকম আমরা গাড়ির স্টিয়ারিং দুহাত দিয়ে ধরি, দুহাত দিয়ে শক্ত করে ধরে থাকুন। হ্যাঁ, সোজা থাকা হাতে শক্ত করে ধরে রাখুন। এবার আমি এই দুটো রিং দিয়ে আপনাকে ম্যাজিক শেখানোর চেষ্টা করব। দেখুন স্টিলের রিং দেখতে পাচ্ছেন, স্টিলের একদম সলিড রিং। এইবারে আমি যা যা করবো আপনি তাই তাই করবেন, তাহলেই ম্যাজিকটা হবে মিউজিকের সাথে সাথে। চলুন এইবারে এবারে একটা আন্দোলন রাখুন। এই দুটো, হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ। এইবারে রিংটা এরকম করুন। চলুন 1 2 and 3। দেখুন আপনারটাও ঘুরে গেছে কিনা। একবার সরে হাত তালি হয়ে যায় কৃষ্ণাদির জন্য। ভালো করে দেখুন রিং এর মধ্যে কোনো কাটা ছেঁড়া কিছু নেই তো? না না না। দেখুন আমার রিংও একদম সলিড তো? হ্যাঁ হ্যাঁ সলিড, একটার মধ্যে একটা ঢুকে গেছে, অর্থাৎ দিস ইজ দ্য ম্যাজিক অফ পেনিট্রেশন। এইবারে কৃষ্ণাদি এই যে রিংগুলো ঢুকে গেছে, এই দুটো রিংকে এবার আলাদা করতে হবে। ঠিক আছে, আলাদা করার ম্যাজিক আমরা এবার দেখবো। ওকে, আপনি আবার ধরুন আমার সঙ্গে, ধরুন। ঠিক আছে, ধরুন, মুভ মুভ মুভ। এবার আস্তে আস্তে টানুন, আস্তে আস্তে টানুন। এই যে কি হলো, আলাদা হয়নি? যা, কৃষ্ণাদির রিং তো আলাদা হলো না। আপনার কি কৃষ্ণাদি, আপনার লজেন্সটা এখনো বাইদা বাই আপনার মুখে আছে? না, শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি করবো? লজেন্সের পাওয়ার তো খুব লিমিটেড, কি মুশকিল। তারা দেখা যাক আমার কাছে আপনি আর কোনো লজেন্স না তো নিয়ে আসেন। তবে এটাকে আপনি টেনে ধরুন। ওনার রিংটা দেখে আমার ভীষণ ভালো লাগে, জানেন তো? যেমন হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা, দুজন বন্ধু যেমন একসাথে হাত ধরে থাকে, কত সুন্দর লাগে। আর আমারটা দেখুন আলাদা হয়ে গেছে, যেন ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, তা আমি ম্যাজিকের সাহায্যে আমার দুটো রিংকেও এক করে দেওয়ার চেষ্টা করব এবং এটা আমাকে হেল্প করবে কৃষ্ণাদি। কৃষ্ণাদি এইদিকে ঘুরে যান। আমি 1 2 3 বলবো, আপনি এই দুটো রিংয়ে একবার ফু দেবেন। এটাকে হাত থেকে একটু নামিয়ে রাখুন, এই দুটোতে ফু দেবেন। 1, হ্যাঁ ফু দেবেন। 2 and 3, এই ফু না ফু না, ফু ফু ফু। ঠিক আছে, ফু, হ্যাঁ ফু। চলো আরেকবার, 1 2 and 3। ছোটে হাততালি হয়েছে কৃষ্ণাদির জন্য। দেখুন আমাদের ফুটে সামান্য চা ঠান্ডা হয় না, আর ওনার ফুটে দেখুন সলিড রিং এক হয়ে গেছে। এইবারে হাজব্যান্ড ওয়াইফ তো এক হয়ে গেল, বয়সকালে বৃদ্ধ বাবা মাকে আমাদের শহরে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি বৃদ্ধাশ্রমে ওল্ডে জমে পাঠিয়ে দেয়। সেটা কখনোই কাম্য নয়, কারণ যে বাবা মা ছোটবেলা থেকে আমাদের প্রতিপালন করেছে, মানুষ করেছে, তাদেরও যখন বয়স হয়ে যায় তারা শিশু সুলভ হয়ে যায়। তাদেরকে একসাথে নিয়ে থাকাটাই আমাদের জীবন। তো সুতরাং আমরা এই শুধু হাজব্যান্ড ওয়াইফ না, বাবা মাকেও একসাথে করে দেবো। এবার কিন্তু আপনার গুরু দায়িত্ব চারজনকে এক করা। হ্যাঁ, এবার কিন্তু খুব জোরে ফু দেবেন, যাতে এখানে সুনামি চলে আসে, ওখানে যারা আছে সব উড়ে চলে যায়। ঠিক আছে, খুব জোরে ফু দেবেন। হ্যাঁ, চলুন 1, বাবা আস্তে 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 আস্তে। ঠিক আছে, হ্যাঁ 2 and 3। জোরে হাততালি হয়ে যায় কৃষ্ণাদির জন্য। দেখুন চারখানা রিংই উনি জাদুর সাহায্যে এক করে দিয়েছেন। চারখানা রিং, চারটে রিং এক করে দিয়েছেন। এবার কৃষ্ণাদিকে দিয়ে একটা লাস্ট ম্যাজিক দেখিয়ে আমরা শেষ করবো। অনেকক্ষণ ম্যাজিক শিখেছেন কৃষ্ণাদি। বলছে আপনার গলা শুকিয়ে যায়নি তো? না, কৃষ্ণাদিকে দিয়ে থাকুন। জল টল খাবেন নাকি? একটু খাই। একটু খাবেন? আচ্ছা ঠিক আছে, একটু জল খান। বাকি জলটা দিয়ে একটা জলের মতো সোজা ম্যাজিক আপনাকে নিয়ে করবো। হ্যাঁ, পেয়েছেন? ভেরি গুড। এইবারে পরের ম্যাজিকে আমরা চলে আসছি। যদিও লজেন্সের রিয়াকশন কমে গেছে, শেষ হয়ে গেছে প্রায়, তাতেও একটু একটু ম্যাজিক হচ্ছে। দেখা যাক এটাতে আমরা করতে পারি। তা আমার কাছে দুখানা ছোট ছোট গ্লাস আছে, দুটো খালি গ্লাস দেখা যাচ্ছে তো? আমি কৃষ্ণাদির উদ্দেশ্য দেখাবো। তখন এখন কৃষ্ণাদি মাইকটা হাতে নিন। দেখুন হলুদ রঙের গ্লাস, দুটো খালি গ্লাস, মাইকে বলুন একটু। হ্যাঁ খালি। এইবার এর মধ্যে একটু জল ঢেলে রাখবো কৃষ্ণাদি। এই গ্লাস নিলাম, এই গ্লাসের মধ্যে এই জল আপনাদের চোখের সামনে এই দিলাম। ওকে, এই রাখলাম। আবার এই গ্লাস, ঠিক আছে, আমি গ্লাসের মধ্যে একটু জল দিয়ে রাখলাম, এই দিলাম। ওকে, আবার ফিরে এলাম প্রথম গ্লাসে, এই গ্লাসে এই জল দিলাম। অলরাইট, আবার এই গ্লাসে চলে গেলাম,
এই গ্লাসেও জল দিলাম এই যে জল। ওকে, তাহলে দুটো গ্লাসেই জল দিলাম। কোন গ্লাসটা দিয়ে ম্যাজিকটা শিখবেন, এইটা না এইটা? এটা দিয়ে শেখাচ্ছি এবারে ওনাকে। হ্যাঁ ঠিক আছে, এটাকে আপনি এবার ভালো করে করবেন, আমি যেরকম শেখাবো। আপনি এটাকে মাথার ওপরে ধরুন, খুব সাবধানে যাতে জলটা পড়ে না যায়, বা হাত দিয়ে ধরুন, যেমন গ্লাস ধরেন। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। এইবারে ডু অ্যাজ আই ডু, আমি যা করবো আপনি তাই করবেন। আমার মাথাতেও আমি একটা জলের গ্লাস ধরলাম, আপনার মাথাতেও একটা। আপনি অনুভব করতে পারছেন তো জল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমার মাথাতেও আমি জলের গ্লাসে জল রেখেছি। এইবারে আমি যা যা করবো, একটু ওইদিকে সরে যান কৃষ্ণজি। হ্যাঁ, আপনি তাই তাই করবেন, একটা কোমরে হাত দিন। এবার মিউজিকের সাথে সাথে আমরা করবো। ইয়েস, আস্তে আস্তে কোমর ঘোরান। বাহ বাহ বাহ। এবার কৃষ্ণজি আমি এদিকে ঘুরবো, আপনি ওইদিকে আস্তে আস্তে ঘুরবেন। হ্যাঁ আস্তে আস্তে ওই দিকে। হ্যাঁ, আমি এদিকে ঘুরবো, টান করবো, আপনি ওই দিকে ওই দিকটা আস্তে 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 ঘুরুন। আচ্ছা এবারে ওকে ওকে ওকে, ভেরি গুড। এইবারে কৃষ্ণজি ম্যাজিকের মন্ত্র বললেই দেখা যাক এই জলটাকে আমরা ম্যাজিকের সাহায্যে অদৃশ্য করে দেবো। যেমন আমি বলছি অ্যাবরাকাডাবরা গেলি গেলি গো, বলা মাত্র আমার জল ভ্যানিশ। আমি জানি এটা দেখে আপনারা হাততালি দেবেন না, কিন্তু কৃষ্ণাদির জলটা যদি কিছু হয় তাহলে আপনাদের কাছে ইম্প্যাক্ট হবে। কৃষ্ণাদি বলুন, গেলি গেলি অ্যাবরাকাডাবরা ভ্যানিশ, গিলি গিলি এবড়াকাডাবড়া ভ্যানিশ। ভ্যানিশ। এইবারে আপনি আপনার মাথার এই যে গ্লাসে জলটা ফিল করতে পারছেন, হ্যাঁ এটাকে নিয়ে আপনি আস্তে করে একটু উঁচু করুন। এইবার মাথার উপর ঢেলে দিন, গরমকালে একটু জল পড়লে কিচ্ছু হবে না। ছোড়ে হাততালি হয়ে যায় কৃষ্ণাদির জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব ভালো লাগে। ঠিক আছে, বসুন আপনি। থ্যাংক ইউ সো মাচ। এই শশাগুলোর মধ্যে একটা শশাকে আমি এখানে রাখলাম, এই গোটা শশা। এবারে দেখা যাক, একটু বড় লাউ বা কিছু হলে ভালো হতো। যাই হোক, ছোঁয়া মাত্র কেটে গেল, মানে কোনো প্রেশার দিতে হলো না। শশার রস লেগে গেছে, একটু মুছে নাও রুমাল দিয়ে। এবার দুজনের কাছে আমি আরেকবারের জন্য আসবো। হ্যাঁ, যদি আরেকবার আপনাকে সুযোগ দেওয়া হয় যে আপনি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলেন, কি বলবেন? সেকেন্ড চান্স। Also remains same at 10-15%. 10 to 15% maximum you are telling truth. I think this is guillotine, isn't it? ওকে, আচ্ছা হ্যাঁ, রাইট রাইট, ইউ আর রাইট। এবার রাকেশের কাছে আসি, আরেকবার যদি জিজ্ঞাসা করা হয়, রাকেশ আপনি ভেবে বলবেন দিনে কত পার্সেন্ট সত্যি বলেন? Approximately 40%. 40। দেখুন, মেশিন দেখার পর বিভিন্ন রিয়াকশন। উনি 10 থেকে 15-এ উঠে গেছেন, উনি 60 থেকে 40-তে নেমে গেছেন। এইবার আমার পরবর্তী প্রশ্ন দুজনের কাছে, যদি আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে চুজ করা হয় অ্যাজ এ ভলেন্টিয়ার এর মধ্যে মাথা রাখার জন্য, কে রাখবে, আপনি না উনি? Rather choosing, আমি ওনাকে চুজ করবো। রাখতে চাইছেন না? আচ্ছা, ওনাকে একই প্রশ্ন, ভেবে বলবেন যদি দুজনের মধ্যে একজনকে চুজ করা হয় এখানে মাথা রাখার জন্য, কে রাখবেন, তুমি না উনি? I prefer to. কেউই রাখতে চাইছে না, আমাকেই বিচার করতে হবে। আমি ল নিয়ে পড়াশোনাও করেছি। তা যাই হোক, তা উনি প্রথমে বলেছেন 10, তারপর হয়ে গেছে 15। উনি প্রথমে বলেছেন 60, তারপর হয়ে গেছে 40। তার মানে অনেকটা কমে গেছে, মানে ডাল মে কুচ কালা হে। আমি ওনাকে নিয়ে ম্যাজিকটা করবো। চলে আসুন, কাম হিয়ার। আচ্ছা, এখানে একটু হাঁটু কেটে বসতে হবে, আমরা যেমন স্কুলে নীল ডাউন হয়ে বসতাম ছোটবেলায়, সেরকম। হ্যাঁ, এইবারে এই মেশিনটা যখন প্রথম এসেছিল আমি ভাবলাম এটা আবার কি পাঠিয়েছে আমার ফ্রেন্ড রবার্ট। পরে বুঝলাম এটা ফরাসি দেশ যে কারণে বিখ্যাত গিলোটিন আবিষ্কারের জন্য। এটা সেই গিলোটিনের ছোট্ট স্মার্ট সংস্করণ, দ্য স্মার্ট গিলোটিন। তা এটাতে কিভাবে কাজ হয় আমি দেখাবো। যেমন আমরা হাড়ি কাটে বলি দেওয়ার কথা শুনেছি, দেখেওছেন অনেকে, এখন বলি কোথাও উঠেই গেছে। সেরকম একটা ইউ আকারের শেপ এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে মাথা রেখে দেওয়া হয়। আচ্ছা, রাকেশ বাবুকে বলবো একটু সোজা হয়, এর মধ্যে মাথা রেখে দিতে হবে, আর দুটো হাত দিয়ে এই দুটো পাশ ধরুন। এইবার কোনো অপরাধী যাতে গিলোটিন থেকে পালিয়ে যেতে বা বেরিয়ে আসতে না পারে, এইভাবে বন্ধ করে দেওয়া হয়। এই একটা বন্ধ হলো পার্ট, আর এই একটা পার্ট বন্ধ হলো। শুধু বন্ধ করা হয় তাই নয়, এটাকে খুব সুন্দরভাবে লক করে দেওয়া হয়। এই দেখুন, এখান থেকে এইভাবে লক করে দেওয়া হচ্ছে। এই একটা লক হলো। নাও দ্য অ্যানাদার সাইড, দেখুন এখানেও লক করে দেওয়া হলো। অলরাইট, কিন্তু এই মেশিনটার একটা গুণ আছে। কি গুণ? কেউ যদি সত্যি বলে তার কিচ্ছু হবে না, অর্থাৎ গলার মধ্যে দিয়ে ব্রেড পাস করে যাবে, মাথা কেটে গিয়ে আবার জুড়ে যাবে। কিন্তু কেউ যদি মিথ্যা বলে তাহলে বুঝতেই পারছেন গবদান কি হতে চলেছে। তা উনি প্রথমে বলেছে 60,
তারপর বলেছে 40, এটা যদি সঠিক হয় তাহলে ওনার কিচ্ছু হবে না, মাথা কেটে গিয়ে আবার ঝুলে যাবে। আর এটাও যদি মিথ্যা হয়, বুঝতেই পারছেন কি হতে চলেছে। চলুন শুরু করছি। নাও রেডি, 1 2 and once more, 1 2 and এক মিনিট। ওনার গলার স্বর একটু পরীক্ষা করে নেওয়া বাধ্যনীয়। এই মেশিনে একটা প্রশ্ন করে পরীক্ষা করে দিই। ভারতবর্ষে যেমন অপরাধীকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করা হয় যে তার কোনো শেষ ইচ্ছা টিচ্ছা আছে কিনা, তাই তো, কই আখেরি খোয়াইশ, সেরকম রাকেশ বাবুরও কোনো শেষ ইচ্ছা থাকতে পারে, তাই তো। তা রাকেশ বাবু, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? I want to live from here. আবার হয় নাকি? ফাঁসির মঞ্চে গিয়ে বলছেন ফাঁসি হবে না। আচ্ছা সত্যি বলুন, তাহলে আপনি বেঁচে যাবেন। সত্যি করে ফাইনালি বলুন, আপনি দিনে কত % সত্যি কথা বলেন? Last I want to say that I 20%. 20%? আমি কানে কম টম শুনছি মেয়ে। ঠিক আছে, এই সময় আর কেউ মিথ্যা বলে না, সত্যি বলে। আমি এটাকে সত্যি ধরে নিয়ে শুরু করছি। ওকে, রেডি, 1 2 and এক মিনিট জাস্ট অনেকক্ষণ ধরে উনি দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে আম্পায়ারের মতো। তা ওনাকে তারা কাজ দেওয়া উচিত, হ্যাঁ কিনা মঞ্চে নিয়ে এসছেন? ইয়েস অর নো? আচ্ছা, আপনি ক্রিকেট ম্যাচ দেখেন? হ্যাঁ দেখি। ওকে, মহেন্দ্র সিং ধোনিকে চেনেন? চিনি। খুব ভালো করে চেনেন। ওনারা একসঙ্গে ফুচকা খান, অমলেট খান একসঙ্গে বসে, ওরা পাশের বাড়িতে থাকে। আচ্ছা, মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে কি করে? উইকেট কিপার। উইকেট কিপার, ভেরি গুড। তা ধরে নিন এটা হচ্ছে আপনার উইকেট, মানে আপনার উইকেট তো আপনার কাছে, ধরে নিন এটা উইকেট অ্যান্ড ইউ আর দ্য কিপার। তাহলে কিপাররা উইকেটের পিছনে কিভাবে বসে থাকে একবার বসে দেখেন। কাম হিয়ার, হ্যাঁ, এই যে এইদিকে উইকেট, এদিকে বসতে হবে। হ্যাঁ, এদিকে উইকেট, ওখানে বোলার। হ্যাঁ, প্যান্ট ছিঁড়ে যাবে না তো? আচ্ছা ঠিক আছে, কমফোর্টেবল তো আপনি? ওকে। আমি এই ট্রেটা ওনাকে দিয়ে দিচ্ছি, আপনি 2 হাত দিয়ে একটু ধরুন, একটু এগিয়ে আসুন। হ্যাঁ, ভেরি গুড। আমার কাছে আরো 2খানা শসা আছে, এই 2টো শসা আমি একটা এখানে রাখছি। অলরাইট, 2 হাত দিয়ে ধরতে হবে। হ্যাঁ, আরেকটা এখানে। দেখবেন দুদিক থেকে 2টো শসা আর মাঝখান থেকে একটা তাল ছিঁড়ে পড়ছে। 3 থেকে একসঙ্গে আপনি ধরে নেবেন, তাহলে বুঝবো আপনি ধনী, আর নাহলে আপনি ননি। ঠিক আছে, সত্য করে 2 হাত দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই অবস্থায় একটা শেষ সুযোগ। যদি সত্যি বলে বেঁচে যাবে, মিথ্যা বললে কেটে যাবে। সত্যি করে বলুন যে আপনি দিনে কত % সত্যি কথা বলেন? 10%. 10%? আচ্ছা, এটা ফাইনাল তো? এটা ফাইনাল তো? Yes, obviously. এটা ফাইনাল। এটা সত্যি হলে বেঁচে যাবে, মিথ্যা হলে কেটে যাবে। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে বসুন। হ্যাঁ 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 হ্যাঁ, একদম নিচে বসে যান। ভেরি গুড, ভেরি গুড। এবার শুরু করছি। রেডি? দেখা যাক কি হয়। এই 10% সত্যি হলে বেশি যাবে। 1 2 and 3। কেটে গিয়ে দেখুন শসা আলাদা হয়ে গেছে, ব্লেড বেরিয়ে গেছে। অনেক সময় রক্তের চাপে মাথা লেগে থাকে, একটু মাথাটা নাড়িয়ে দেখছে। না, মাথা ঠিক আছে। লাস্ট যে 10% বলেছে তার জন্য, সত্যি বলার জন্য বেঁচে গেছে। ওর জন্য একবার জোরে হাততালি হয়ে যাক রাকেশ বাবুর জন্য। এইভাবে আপনারা চিরকাল সত্যি বলবেন, সত্যির কোনো বিকল্প নেই। 1 মিথ্যা 10 মিথ্যা জন্ম দেয়। মিথ্যা বললে হয়তো সাময়িক আপনি বেঁচে যাবেন, কিন্তু পরে ফেসে যাবেন। সুতরাং সত্যি বলুন, দেখবেন নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা রাকেশ বাবুকে মুক্ত করে দিচ্ছি। রাকেশ বাবু একটু নাড়িয়ে দেখুন, মাথা নড়ছে তো? ঠিক আছে তো? Always. একবার জোরে হাততালি হয়ে যাক রাকেশ বাবুর জন্য। থ্যাংক ইউ। দাদার জন্য জোরে হাততালি হয়ে যাক মিস্টার ধোনি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।